কোর্ট আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার জেরে সাভারে ঘটানো হয়েছে নানা তাণ্ডব। গত 18, 19 ও 20 জুলাই নাশকতাকারীরা সাভার রেডিও কলোনি, শিমুলতলা, নিউ মার্কেট এলাকা, রাজস্বন রোড, বাজার রোড, পাকিজা ডাইং, থানা রোড এবং উলাইল এলাকায় হামলা চালায় নাশকতাকারীরা। প্রথমে আগুন দেয় এবং রাতে এসে বিরাট লুটপাট চালায়। এখানে আমাদের চেয়ার, টেবিল, ফ্যান, ফ্রিজ, আলমিরা, এমনকি বাল্ব এগুলি সব নিয়ে গেছে। অফিসে আর বসার মতো জায়গা নাই। সকলকে যার যার অবস্থানে থেকে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। সম্মানিত নাগরিকদের অনুরোধ করব, এই নাশকতাকারীদের চিহ্নিত করুন এবং তারা যেখানে আছে আপনারা খুঁজে বের করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করুন। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও তাণ্ডব চালিয়েছে, রাষ্ট্রের সম্পদের ক্ষতি করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সন্ত্রাস এবং তাণ্ডব চালিয়ে রাষ্ট্রের সম্পদের ক্ষতি সাধন করেছে। এদের অনেকেই আমরা বিভিন্ন জনকে বিভিন্নভাবে ঘটনার সাথে জড়িত ছিল, এটি আমরা দেখেছি। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। তো আমরা এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, কোনো নাশকতাকারী যেন এই ধরনের কাজ আর না করতে পারে, সেই লক্ষ্যে আমরা সচেষ্ট রয়েছি। গেল কদিনে ঘটে যাওয়া সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রাণ গেছে আরও অনেক সাধারণ মানুষের, আহত হয়েছেন শতাধিক। সময়ের এই কালো অধ্যায় শেষ হয়ে যেন সবকিছু আগের রূপে ফিরে আসে, এমন প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।